আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাই বানিয়ে নিয়েছিলেন, সহিহ বুখারীর হাদিস। চাটাই বানিয়ে নিয়ে রাত্রিতে চাটাই ঘেরাও করে তার ভিতরে সালাত পড়তেন। আর দিনের বেলায় ইয়াবসুতুহু ফিন নাহারি, দিনের বেলায় এই চাটাইটা বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বসে থাকতেন। তো চাটাই ঘিরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদা করছেন, তখন ফায়াসুবুন নাসু ইলা রাসূলিল্লাহ, মানুষেরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের দিকে মনোযোগ দিল, তার দিকে আসলো একজন দুজন, এমনকি ফালাম্মা কাতুরু, যখন লোকজন অনেক হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেন একা পড়বেন, আর জনগণ বুঝতে পেরে শুরু করে দিল। বিরাট জামাত মানুষ যখন বেশি হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল, ও মানুষেরা, খুদু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা ততটুকুই আমল গ্রহণ করো যে আমলগুলো করতে তোমরা সক্ষম, তোমাদের সামর্থ্য আছে, নিয়মিত করতে পারবে এমন আমলগুলোই তোমরা গ্রহণ করো, বাড়াবাড়ি করো না, নিজেদের উপর কঠোর করে নিও না। তিনি বললেন, ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামুল্লু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্লান্ত হন না, বয়স বেড়ে গেলে তোমরাই ক্লান্ত হয়ে পড়বে। তো ক্লান্ত হয়ে পড়লে যাতে অক্ষমতা না আসে এমন আমল করো না, এরকম নিজেদের উপরে বিধানগুলোকে কঠোর করে নেও না। আর আনাস বিন মালিক থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীর কাছে 3 সদস্য বিশিষ্ট একটা সাহাবী দল আসলো, তাই না? এসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করেন, আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা। ফালাম্মা উখবিরু বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যখন বলা হলো তাদেরকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এরকম ঘুমাতেন, এরপরে রাত জাগতেন, আবার দিনে সিয়াম পালন করতেন, সিয়াম ছাড়তেন, এরকম যখন বলে দেওয়া হলো, কান্নাহুম তাকাল্লুহা, যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে সামান্য মনে করেছে, তুচ্ছ মনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প আমল করেন, এত অল্প আমল করেন, কান্নাহুম তাকাল্লুহা, এটা বলেই তারা আবার বলছে যে ফাইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের যত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, মানে অতীতের গুনাহ, ভবিষ্যতে হবু গুনাহ যা আছে সবই তো মাফ করে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অল্প ইবাদত করেন তাহলে চলবে, কোনো বাধা বিপত্তি নাই। আর আমাদের তো অল্প ইবাদত করলে চলবে না, কারণ আমাদের তো পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন নাই। এই বলে তারা 3 জনের একজন বলছে, জানা সুমন্না রবাদান, আমি সারাদিন সিয়াম পালন করবো, লাফতের কখনো সিয়াম ছাড়বো না। অকাল আল আখার, আর একজন বললো, জানা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে ইবাদত করব, কখনো সালাত ছাড়বো না। আরেকজন বললো, বিয়ে করা বাদ দিয়েই সব ইবাদতে কাটিয়ে দেবো, আনা আতাজিলুন নিসা, নারীদের থেকে আলাদা থাকবো, জীবনে কখনো বিয়েই করব না। 3 জন ইবাদতের জন্য প্রতিজ্ঞা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে গেলেন। আসার পর আল্লাহ রাসূল বলেন, আনতুমুল লাযীনা কুলতুম কাদা ওয়া কাদা, এই তোমরাই কি সেইগুলো লোক নাকি যারা এরকম কথা বলতেছিলে, সারা রাত সালাত পড়বে, সারাদিন সিয়াম রাখবে, বিয়ে না করে শুধু ইবাদতে কাটিয়ে দেবে, তাই বলতেছিলে? তারা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তাই তো বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের থেকে বেশি তাকওয়াবান, বেশি পরহেজগার। আনা উসাল্লি, আমি রাত জেগে সালাত পড়ি, সালাত আদায় করি, আবার সালাত ছেড়ে দিয়ে আমি ঘুমাই। আনা আসুমুন নাহারা, আমি দিনের বেলায় সিয়াম পালন করি, ওয়াফতিরু, সিয়াম ছেড়ে দেই। আমি নিজে বিবাহ করেছি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নাতকে ছোট করে দেখবে, মানে অবজ্ঞার চোখে দেখবে, সে আমার দলভুক্ত নয়, মানে আমার যারা আনুগত্যশীল উম্মাত রয়েছে সে তাদের অন্তর্ভুক্ত নয়। ইবাদতের ইচ্ছা করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, তোমাদের থেকে বেশি তাকওয়াবান, বেশি পরহেজগার। এই যে আত-তাশাদ্দুদু ফিল আমাল, অপরাধটা কি ছিল তাদের? অপরাধটা ছিল আমালিয়াতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা, ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা। আমরা অনেক ভাইদের কাছে শুনেছি, আমরা বলি, কোনো ভাই হয়তো একটা মাযহাব ছেড়ে দিয়ে কি বলে,
আপনার সহি আকিদা বলি, আহলুল হাদিস বলি, আহলুল হাদিস মানহাজের উপরে এসেছেন। এখন বিভিন্ন সময় মন্তব্য করতে শোনা যায় যে আমি হিন্দু থেকে মুসলিম হইলাম। আচ্ছা বলুন তো এটা কোন ধরনের বক্তব্য হইল তার? আমি হিন্দু থেকে মুসলিম হইলাম। হ্যাঁ, যত কঠোরতা অবলম্বন করব তত ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আরেকটা আমালিয়াতে ধারাবাহিকতা বিনষ্টের আরেকটা কারণ হলো ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, সৎসঙ্গে না কি বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই শব্দটা বললাম না কারণ ওটা আমাদের নয়, আমরা তো জান্নাতের আশা করি, ওটার আশা করি না। ওটা কোন জায়গায় সেটাও জানি না। তো যাই হোক, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি খারাপ হয়, আমার বন্ধু সার্কেল যতগুলো আছে, আমার বন্ধুগুলো যদি অপাও ধোয়া, যারা পাও ধৌত করে পরিষ্কার করে না, জীবনে কখনো পশ্চিম দিকে সিজদাও করে না, আমার বন্ধুদের মাথায় যদি শুধু দুনিয়া 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 টাকা 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 করে, আর আমি দিনদার মানুষও যদি সেই বন্ধুদের সঙ্গে ঘুরি, তাহলে আমার মাথার মধ্যে টাকার ভূত চাপতে বেশি সময় লাগবে না। ও জায়গাতেই টার্গেট করে। কারণ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এমন বন্ধু হওয়া উচিত যে বন্ধুটা আমাকে দিনের তালকিন দেবে। আমার বসা, আমার ওঠা বসা, আমার চা স্টলে বসা, আড্ডা দেওয়া, সব জায়গায় আমার বন্ধু সার্কেল যতগুলো, তারা যেন দিনদার পরহেজগার হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্না জালিস সুই ওয়া জালিস আল খায়র, নিশ্চয়ই খারাপ বৈঠকখানা, খারাপ সাহচর্য এবং ভালো সাহচর্যের মাঝে দৃষ্টান্ত হলো কাহামিলিল মিসকি ওয়া ফাখিরিল হুদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো বৈঠকখানা বা ভালো বন্ধু, ভালো সাহচর্য এবং খারাপ সাহচর্য পাওয়ার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আতর বা সুগন্ধি বহন করে বা সুগন্ধি বিক্রি করে, আতর বা সুগন্ধি বহন করে। আর এক ব্যক্তি হলো কামার, যিনি কি করে, ওই যে হাঁপড় তাপ দেয়, নাফিকুল কিরি, যে হাঁপড়ে তাপ দেয়, ওই ব্যক্তির ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মিশকো আম্বর বহন করে, আতর বা সুগন্ধি বহন করে, কস্তুরি বহন করে, তার কাছে যদি তুমি বসো, তাহলে সে তোমাকে আইয়ুহদিয়াকাল মিস্ক, তোমাকে কিছু মিস্ক বা তোমাকে কিছু কস্তুরি বা আতর তোমাকে উপহার দিতে পারে, হাদিয়া দিতে পারে। সে যদি তোমাকে হাদিয়া নাও দিয়ে থাকে, তথাপি সে আনতাবতা মিনহু, তুমি তার কাছ থেকে আতর নামক সুগন্ধিটা কিনতে পারবে। তোমার পকেটে যদি টাকাও না থাকে, কিনতে পারতেছে না, সামর্থ্য নাই, তথাপি এরকম কস্তুরিওয়ালার কাছে বসে থাকলে বিনা পয়সার সুগন্ধিটা তাজিদা রিহান তাইয়িবাতান, তার কাছ থেকে উত্তম সুগন্ধটা তুমি পেয়ে যাবে। এটা বিনা পয়সায়, একেবারে বিনা পয়সায় সার্ভিস হবে। আর যদি তুমি কামারের কাছে বসো, তাহলে হয়তো ইহুরি কাসিয়া বাঁকা, ইহুরি কাসিয়া বাঁকা, হয়তো বা কামারের হাঁপড়, আগুনের উত্তাপ তোমার কাপড়টাকে পুড়িয়ে দেবে। কাপড়টা যদি পুড়িয়ে নাও যায়, তাহলে ওয়ান তাজিদা রিহান খাবিসাতান, তথাপি তার তরফ থেকে তুমি খারাপ, একেবারে দুর্গন্ধ তুমি পাবে। এটা হলো ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো বন্ধু, দিনদার বন্ধু, পরহেজগার বন্ধুর কাছে গেলে তিনি বলবেন, এই সালাত পড়েছো, জোহরের সালাত পড়েছো? বলবেন না, এখনও পড়োনি কেন, যাও পড়ে আসো, আমি বসে আছি, যাও পড়ে আসো। কি মাগরিব পড়েছো? না, তো পড়ি নাই। ও ভাই বাদ দাও তো, তাহাজ্জুদ ধরো তো, এত দুনিয়া দুনিয়া করে কি হবে? ভালো বন্ধুর পরামর্শ আসবে এগুলো থেকে। এটা এই জন্য মিস, তার থেকে সবসময়ের জন্য সুগন্ধি ছড়ায়, কিনতেও পারবেন, হাদিয়াও পাবেন, অথবা বিনে পয়সায় তার দিনের সুবাসটা মানুষ পাবে। আর খারাপ বন্ধুটা হলে ওই যে হাঁপড়ের ন্যায়, এখান থেকে আপনার দেহটা পুড়ে যেতে পারে, আপনার মনটা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বিনে পয়সায় বেদিনী আভাস আপনার মাঝে প্রবেশ করতে পারে। কারণ খারাপ বন্ধুর মাঝে সবসময়ের জন্য ইবলিসের ওয়াসওয়াসা সবসময়ের জন্য রয়েছে। তিনটি ওয়াসওয়াসা ইবলিস সবসময়ের জন্য মানুষকে করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস বলেছিল, হে মুসা, তুমি আমাকে স্মরণ করবে, তিনটি জায়গায় আমাকে স্মরণ করবে, ঠিক তিনটি জায়গায় আমাকে স্মরণ করবে। কোন কোন জায়গায়? ইবলিস বলে দিল, ইনদাল গাদাবি, যখন তোমার রাগ উঠে যাবে তখন তুমি আমাকে স্মরণ করবে। ভাববে যে আমি এসে তোমাকে রাগান্বিত করছি, এই জায়গায় স্মরণ করবে, তাহলে ফিতনার থেকে বাঁচতে পারবে। আরেকটা হলো ইনদাল হারাম, মৃত্যুর সময়, যখন তোমার মৃত্যু আসবে না, তখন আমার কথা স্মরণ করবে। কারণ আমি মৃত্যুর সময়, সব সময়ের জন্য, যে মৃত্যু মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু
মুখযাত্রী, এই ব্যক্তির সামনে তার জমাজমি কত, টাকা পয়সা কত, কয়টা ফ্ল্যাট করেছে, লন্ডনে কি আছে, ছেলে মেয়ে কোথায় আছে, এগুলো চিন্তা তার মাথার মধ্যে ঢুকে দেয়, সে যাতে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে। এই সময় স্মরণ করবে যে ইবলিস ওয়াসওয়াসা দেবে, কাজে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে হবে। আরেকটা হলো, যখন তুমি কোনো মহিলার সঙ্গে নির্জনে কথা বলবে তখনও তুমি আমাকে স্মরণ করবে, কারণ যখন নির্জনে কথা বলবে তখন সালে সুহুমার শয়তান, তোমাদের দুজনের তৃতীয় জন থাকবো আমি, ইবলিস। ইবলিস তখন বলে যে আমি থাকবো, কাজে সেই সময় তুমি আমাকে স্মরণ করবে। 3টি জায়গায় স্মরণ করলে যাবতীয় ফিতনা, অনিয়ম, সব কিছু থেকে তুমি মুক্তি পেয়ে যাবে।